মাহফিলে আসার আগে অন্য একটা লাইনের ছিলাম, আমার দাড়ি ছিল না, সুন্নতি লেবাস ছিল না, ভিন্ন একটা লাইনের ছিলাম। যখন চরমনাই মাহফিলে আসছি, দিনের ব্যাপারে যখন যারা তালিম দিছিল, চরমনাই মাহফিলে আমি আমার প্যান্ট শার্ট সহ আমি আসছিলাম। তো এই মাহফিলে এসে আমি নিয়ত করছিলাম যে আমি আর প্যান্ট শার্ট পরবো না। চরমনাই মাহফিলে আসলে তো আর সবাই পরিবর্তন হবে না, কিন্তু বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ পরিবর্তন হইতে আছে। কারণ যারা নিয়মিত আলহামদুলিল্লাহ বয়ানগুলো শুনে, এরপর তালিমে যারা অংশগ্রহণ করে, আমার বিশ্বাস তারা পরিবর্তন হয়, যে একটা সম্মান, একটা রহমত। এখন চাইলেও আমি চাইলে এই গুনার কাজে জড়াইতে পারি না। এখানে এত রাত খোলা আকাশের নিচে বসে জিকির করছে, ওয়াজ শুনছে, এবং আপনারা আসছে কেন আসছেন এখানে? মূল কি লাভ এখানে এসে? এই মাহফিলে আসা একটাই কারণ, নিজের ইসলাহ। যে আমি নিজেও যখন চরমনাই মাহফিলে আসি নাই, মাহফিলে আসার আগে অন্য একটা লাইনের ছিলাম, আমার দাড়ি ছিল না, সুন্নতি লেবাস ছিল না, ভিন্ন একটা লাইনের ছিলাম। তো যখন চরমনাই মাহফিলে আসছি, শায়েখদের বয়ান শুনছি, দিনের ব্যাপারে যখন যারা তালিম দিছিল, তো তাদের সোহবতে থাকার পর এরপর চরমনাই মাহফিলে আমি আমার প্যান্ট শার্ট সহ আমি আসছিলাম। তো এই মাহফিলে এসে আমি নিয়ত করছিলাম যে আমি আর প্যান্ট শার্ট পরবো না। তো ওই জায়গা থেকেই আমি পাঞ্জাবি পরছি, এরপর আস্তে আস্তে দাঁড়িয়ে রাখলাম, সুন্নত তরিকা অনুযায়ী চলার চেষ্টা করলাম। এবার বিশেষ করে আমার একাধিক ফ্রেন্ড সার্কেল আমি নিজে চরমনাই মাহফিলে আনি, প্রতি বছরই আনি। এরপর তাদের একটা পরিবর্তনও হয়, কারণ চরমনাই মাহফিল কি একটা ব্রাহ্মণ মাদ্রাসা এক কথায়, যে এই জায়গায় যে আমরা দিনের যে একটা তালিম পাই, এটা অন্য কোনো জায়গায় পাই না। বিশেষ করে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই লক্ষ লক্ষ মানুষের সাথে জামাতে নামাজ পড়া। এরপর চরমনাই মাহফিলে আসলে এই শায়েখদের বয়ান শুনলে চোখের পানি পড়ে। এই যে আপনার পরিবর্তন, এইটি কত বছর আগে যে পরিবর্তন চরমনায় এসেছেন? এটা আমার আজকে প্রায় 7 বছরের মতো হবে আর কি। এক সময় প্যান্ট শার্ট ছিল, আর টুপি ছিল না, দাড়ি ছিল না, তো এখন দাড়ি টুপি পাঞ্জাবি পরে কেমন লাগে? আসলে কি এই লেবাসটার ভিতরে আল্লাহ পাকের অন্যরকম একটা রহমত, যে একটা সম্মান, একটা রহমত। এখন চাইলেও আমি চাইলে এই গুনার কাজে জড়াইতে পারি না, বা জড়াই না, কারণ আমার লেবাসে আমার একটা বাধা দেয়, আমার দাড়ির কারণে আমার একটা বাধা দেয়। আমার ফ্রেন্ড সার্কেল এখনো যারা আছে, তারা আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট সম্মান করে। কিন্তু যখন আমি ওই লেবাসে ছিলাম, এতটা সম্মানও পাইতাম না, গুরুত্ব পাইতাম না। এখন আমরা এক হইলে সবার আগে আমার কথাটারে খুব বেশি ওরা মূল্যায়ন করে, গুরুত্ব দেয়। আমি কিছু বলার চেষ্টা করলে ওরা শোনে। এরপর রমজান মাস সহ আমি বিভিন্ন সময় এই মেসওয়াক, তসবিহ হাদিয়া দেওয়ার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আমার উপরে অন্যরকম একটা ধারণা। এরপর চরমনাই মাহফিলে আমি প্রতি বছরই অনেক ফ্রেন্ড সার্কেল আনি। কি মনে করেন যে আপনার মতো এরকম কেমন পরিবর্তন হতে পারে বাংলাদেশের মধ্যে? আমরা অনেকের সাথে কথা বলেছি, অনেকে পরিবর্তন হয়েছে। আপনি কি মনে করেন, এরকম কি এখানে আসার পরে সবাই কি পরিবর্তন হচ্ছে? না, চরমনাই মাহফিলে আসলে তো আর সবাই পরিবর্তন হবে না, কিন্তু বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ পরিবর্তন হইতে আছে। কারণ যারা নিয়মিত আলহামদুলিল্লাহ বয়ানগুলো শুনে, এরপর তালিমে যারা অংশগ্রহণ করে, আমার বিশ্বাস তারা পরিবর্তন হয়। চরমনায় আসার পরে দাড়ি রাখলেন, টুপি পাঞ্জাবি, তখন আপনার বন্ধু বান্ধব আপনাকে নিয়ে ঠাট্টা মস্কারি করেন যে বুড়ো হয়ে গেছে, এরকম করে নাই? জি, যখন আমি প্রথম টুপি পাঞ্জাবি ধরছি, অনেকে টিটকারি করছে। আমার এলাকার মানুষও, আমাদের যারা মুরব্বী হয়, তারাও অনেক টিটকারি গাইছে যে এই লেবাস কয়দিন থাকবো, বা এই দাড়ি টুপির বেশি দিন থাকবে না, এরকম অনেক টিটকারি গেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার ওই জায়গা থেকে এখনো আলহামদুলিল্লাহ সুন্নত তরিকা অনুযায়ী আসি, আর ইনশাল্লাহ সামনেও থাকার নিয়ত।